নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো মিঠুন চক্রবর্তীর অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে মুকাদ্দার, যেটা 1996 সালে এসেছিল। এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি ছিল। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন TLB প্রসাদ এবং ছবিটার গল্প লিখেছিলেন সঞ্জয় কুমার এবং ছবিটার প্রযোজনা সংস্থা ছিলেন রাজীব বাব্বার এবং ছবিটার সঙ্গীত পরিচালক ছিলেন আনন্দ মিলান্ত এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন নবকান্ত। এবং ছবিটাতে মেন লিড চরিত্রে আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, তারপর ধরুন আয়েশা জুলখা, মৌসুমি চ্যাটার্জি, পুনি তিসার সহ আরও অনেককে দেখেছিলাম। তো ছবিটা কেমন লেগেছিলো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত যদি গল্পটা ছোট্ট করে শুরু করি, তো গল্পটা হচ্ছে এরকম, যেখানে মিঠুন চক্রবর্তীর তার নাম হচ্ছে শিব এবং পুনিত ইসার তার সাথে সবসময় তার একটা প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার সাথে একটা ঝগড়া বা সমস্যা সবসময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা রয়েছে। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সবসময় বিভিন্ন রকম সমস্যার মুখে পড়ে এবং সে সবসময় সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করে। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এই পুনিত ইসারের মেয়েকে ভালোবাসে এবং পরবর্তী সময় পুনিত ইসারের সাথে তার একটা বললাম একটা বিরাট ঝগড়া, একটা প্রতিদ্বন্দ্বী রয়েছে। কিন্তু পুনিত ইসারের মেয়েকে সে বিবাহ করলে তাদের মধ্যে ঝগড়াটা বা বিবাদটা আরও তীব্রভাবে নাড়া দেয়। ফলে দুজনে একে অপরের একটা বিরাট শত্রুতায় পরিণত এবং বিশাল একটা ঝগড়া, মানে বিরাট যে শহরে তারা থাকে সেই শহরটা একটা বিরাট মানে জঞ্জালে পরিণত হয়। এবং সেই জঞ্জালটা রক্ষা করতে একটা পুলিশকে পাঠানো হয়, যে এসিপি খুরানা বলে একজন পুলিশকে পাঠানো হয়। এবং এসিপি খুরানা তাদের এই কাজের বিরুদ্ধে বাধা সৃষ্টি করতে থাকে। এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সে ঠিক করে যে এসিপি খুরানাকে সে মেরে দেবে। এবং যখন সে মারতে যায় তখন সে দেখে যে সে তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে এসেছে। তখন সে বুঝতে পারে যে এসিপি খুরানা হলো তার বাবা এবং তার পাশাপাশি তার মা এবং তার বোনও রয়েছে। এবং পরবর্তী সময় সে তার মাকে ঘৃণা করে, তার কারণ তার মা তাকে তাড়িয়ে দিয়েছিল, তার মা তাকে ছোটোবেলাতেই বলেছিল তার ছেলে মারা গেছে। তো সেই কারণে সে কখনোই তার মাকে খুব একটা পছন্দ করে না। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তাদেরকে একটা বোমা মেরে তাদেরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তী সময় সে যখন দেখতে পায় সব জিনিসটা, সে কিন্তু তাদেরকে মারে না। এবং পরবর্তী সময় আমরা আরও কিছু জিনিস দেখতে পাই, যেখানে যে মানে মানে যে মিঠুনের যে বোন রয়েছে তার একটা ভিলেনের সাথে তার বিয়ে হয় এবং পরবর্তী সময় তাদের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। ফলে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কি তাদেরকে রক্ষা করে কীভাবে, বা তার মা যে তার মাকে যে সে পছন্দ করে না, সে কি তার মাকে আবার ভালোবাসতে শুরু করে, সেই সমস্ত জিনিসগুলোর উত্তর জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তখন এই সিনেমাটার অনেক পজিটিভ দিক রয়েছে, অনেক নেগেটিভ দিক রয়েছে। তো প্রথমত আমি যদি পজিটিভ দিক বলি, তখন এখানে এই ছবিতে কয়েকটা গান রয়েছে। গান মোটামুটি 5-6টা মতো রয়েছে, তার মধ্যে 2-3টে গান বেশ ভালো। তার মধ্যে অ্যাটম বাম ওই গানটা খুব ভালো। পাশাপাশি এখানে ছবিতে অ্যাকশন দৃশ্য, মিঠুন চক্রবর্তী আছে মানেই সেই ছবির মধ্যে একটা দমাদার অ্যাকশন থাকবে, এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই। তো এই ছবির মধ্যেও আমরা দমাদার অ্যাকশন দেখতে পাই এবং মিঠুন চক্রবর্তী এখানে ছবিতে দুরন্ত লেভেলে অ্যাকশন করেছে, দুরন্ত লেভেলে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তীর পাশাপাশি এখানে পুনিত ইসার এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, তবে সেই ক্যারেক্টারটাতে ব্যাপকভাবে প্লে করেছে। তার ক্যারেক্টারের যে কোয়ালিটি বা তার যে ধরুন পুনিত ইসার যেমন মিঠুন চক্রবর্তীর সাথে কয়েকজন ভিলেন ছিল যাদেরকে খুব ভালো লাগতো, যেমন পুনিত ইসার বলি বা একজনের নাম মনে পড়ছে না, তার নামটা আরেকজন ছিল, এবং তার পাশে গুলশান গ্লোবার বলি। তো হিন্দিতে তারা যখনই মিঠুন চক্রবর্তীর বিপরীতে দাঁড়িয়েছে, তাদের সাথে একটা অন্যরকম ট্যাসেল আমরা দেখতে পেয়েছি এবং সেই জিনিসটা দেখে আমাদের কাছে একটা আলাদাই মজা কিন্তু লেগেছে। তো এই ছবির মধ্যেও কিন্তু সেই মজাটা আমরা পাই। ছবিতে অ্যাকশন দৃশ্যগুলোকে চরমভাবে ডিজাইন করা হয়েছে, ছবির অ্যাকশন সিনগুলো ব্যাপক ছিল। সেই সময়ের দিক দিয়ে দেখতে গেলে এই ছবিটা কিন্তু ব্যাপকভাবে অ্যাকশন সিনগুলোকে ডিজাইন করা হয়েছে। ছবিতে মিঠুন চক্রবর্তী এবং আয়েশা জুলকার কেমিস্ট্রি ব্যাপক, মানে দেখতে খুবই ভালো। মিঠুন চক্রবর্তী আয়েশা জুলকারকে প্রায় কয়েকটা ছবিতে আমরা অভিনয় করতে দেখি এবং তাদের মধ্যে কেমিস্ট্রিটা চরমভাবে বন্ডিং হয়েছে। এবং পাশাপাশি এখানে একটা ছেলে এবং মায়ের মধ্যে যে সম্পর্ক, সেই জায়গাগুলোকে দারুণভাবে দেখানো হয়েছে। ছবির মধ্যে ইমোশনাল দৃশ্যগুলোকে দারুণভাবে ওয়ার্ক করে, ছবিতে অ্যাকশন সিনগুলো খুব ভালো, ছবির গান মোটামুটি ঠিকঠাক আছে। তো ওভারঅল যদি ছবিটার কথা আমি বলি, তো ছবিটা একটা বেশ ভালো এন্টারটেনার ছবি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা যদি আপনারা দেখে থাকেন কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।